যুদ্ধে রাশিয়ার সাথে অতটা পেরে উঠছে না ইউক্রেন, তবু পারছে তো, ওটাই কথা। গণমাধ্যমে খবর বেরিয়েছে, দীর্ঘপাল্লার ড্রোন দিয়ে রাশিয়ার দখল করা ক্রিমিয়ার বেলবেক সামরিক বিমান ঘাঁটিতে 2টি রুশ সু-27 যুদ্ধবিমানে হামলা চালিয়েছে ইউক্রেন। এতে একটি বিমান পুরোপুরি ধ্বংস হয়ে গেছে এবং অপরটিও ক্ষতিগ্রস্ত হয়েছে। শনিবার এ তথ্য নিয়ে দাবি করেছে ইউক্রেনের নিরাপত্তা সংস্থা এসবিইউ। সংস্থাটি জানায়, এসবিইউ স্পেশাল অপারেশন সেন্টার আলফার পরিচালিত দীর্ঘপাল্লার ড্রোন বেলবেক বিমান ঘাঁটিতে হামলা চালায়। ক্রিমিয়ার সেভাস্তোপোলের কাছে অবস্থিত বেলবেক রুশ বাহিনীর একটি গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটি, যেখানে যুদ্ধবিমান মোতায়েন ও বিমান প্রতিরক্ষা ব্যবস্থা পরিচালনা করা হয়। সামাজিক যোগাযোগ মাধ্যম টেলিগ্রামে দেয়া বিবৃতিতে এসবিইউ লিখেছে, আলফা স্পেশাল অপারেশন সেন্টারে দীর্ঘপাল্লার ড্রোন বেলবেকের রুশ সামরিক বিমান ঘাঁটিতে থাকা 2টি সু-27 যুদ্ধবিমানকে লক্ষ্যবস্তুতে পরিণত করেছে। এর মধ্যে একটি যুদ্ধবিমান ট্যাক্সিওয়ের ওপর অস্ত্রসহ যুদ্ধ অভিযানের জন্য প্রস্তুত ছিল, যা ধ্বংস করা হয়েছে। সংস্থাটি আরও জানায়, ওই দুই বিমানের যৌথ মূল্য প্রায় $70 মিলিয়ন। এছাড়া বিমান ঘাঁটির কন্ট্রোল টাওয়ারেও আঘাত হানায় সেখানে ফ্লাইট নিয়ন্ত্রণ ও সমুদ্রের কার্যক্রম ব্যাহত হওয়ার সম্ভাবনা রয়েছে। এটি সাম্প্রতিক সময়ে ওই বিমান ঘাঁটিতে এসবিইউ দ্বিতীয় সফল হামলা বলেও দাবি করে এসবিইউ। এর আগে 18 ডিসেম্বর ওই ঘাঁটিতে চালানো ড্রোন হামলায় $শত মিলিয়ন মূল্যের রুশ সামরিক সরঞ্জামে আঘাত করা হয়। এতে 2টি নেভো এসবিইউ রাডার, S-400 ট্রায়াম্প সিস্টেমের 92 N6 রাডার, একটি প্যান্সির S-2 আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এবং পূর্ণ অস্ত্রসজ্জিত একটি MiG-31 ক্ষতিগ্রস্ত হয়। এসবিইউ দাবি করে, ক্রিমিয়ার সামরিক ঘাঁটিতে ধারাবাহিক হামলা এবং বিমানের পাশাপাশি বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংসের ফলে ওই অঞ্চলে রাশিয়ার সামরিক সক্ষমতা উল্লেখযোগ্যভাবে কমে যাবে। এ ধরনের অভিযান নিয়মিত চালিয়ে যাওয়া হবে বলেও জানিয়েছে সংস্থাটি। এদিকে ইউক্রেনের রাশিয়ার যুদ্ধ অবসানের লক্ষ্যে সর্বশেষ দফার আলোচনার অংশ হিসেবে শনিবার ফ্লোরিডায় রুশ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন যুক্তরাষ্ট্রের আলোচকরা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন উভয় পক্ষকে সমঝোতায় আনতে চেষ্টা চালিয়ে যাচ্ছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছে। মিয়ামিতে অনুষ্ঠিত ওই বৈঠকটি আসে শুক্রবার যুক্তরাষ্ট্র, ইউক্রেন ও ইউরোপীয় কর্মকর্তাদের সঙ্গে আলোচনার পরপরই। শান্তি পরিকল্পনা নিয়ে চলমান এই আলোচনা 2022 সালের ফেব্রুয়ারিতে রাশিয়ার পূর্ণমাত্রা আগ্রাসনের মাধ্যমে শুরু হওয়া যুদ্ধের অবসানে কিছুটা আশা সঞ্চার করেছে। বৈঠকের পর রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বিশেষ দূত কিরিল দিমিত্রিয়েভ সাংবাদিকদের কাছে দাবি করেন, যুক্তরাষ্ট্রের বিশেষ দূত স্টিভ উইটকফ এবং ট্রাম্পের জামাতা জেরেড কুশনারের সঙ্গে আলোচনা গঠনমূলক হয়েছে।